শনিবার আসানসোল পৌর নিগম 52 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌমিতা বসুর উদ্যোগে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি প্রাঙ্গণে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ইসিজি এবং নানাবিধ শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এই স্বাস্থ্য শিবিরে। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পৌর নিগমের এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, কাউন্সিলর মৌমিতা বসু ও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 52 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রক্তদান করেন প্রায় 60 জন রক্তদাতা। অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু সংখ্যক মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করেন। লাইফলাইন হাসপাতালের মেডিসিন, কার্ডিয়া, গাইনোকোলজি এবং আরও অন্যান্য বিভাগের চিকিৎসকগণ সংশ্লিষ্ট মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা করেন। লাইফলাইন হাসপাতালের উদ্যোগকে স্বাগত জানায় সাধারণ মানুষ। আসানসোল শিল্পাঞ্চলে আপনি একজন বিশিষ্ট নাগরিক, বিভিন্ন সমাজসেবা এবং সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। আজকে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের এই যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হচ্ছে, পেশেন্টরা আসছে, কি মনে হচ্ছে এই ধরনের উদ্যোগ কি নেওয়া উচিত এবং মানুষ কিভাবে রেসপন্স করছে বিষয়টাকে? এই ধরনের উদ্যোগ তো ডেফিনেটলি নেওয়া উচিত। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, স্বাধীনতা 70 বছর পরেও আমরা আমাদের জনগণকে সঠিকভাবে স্বাস্থ্য দিতে পারছি না। সেই জায়গায় লাইফলাইন হসপিটাল এবং তার ডাইরেক্টর ডক্টর জয়ন্ত ভট্টাচার্যকে আমি আমার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে উনি এই ব্যবস্থাটা করতে আমাদের সাহায্য করেছেন। এবং এইটা যদি ওয়ার্ডে ওয়ার্ডে করা যায় এরকমভাবে, আমার মনে হয় প্রচুর মানুষ উপকৃত হবে, প্রচুর মানুষ। কেন দরজার কাছে ফ্রি যে টেস্টগুলো ওনারা দিচ্ছেন তাদের মধ্যে ভীষণ কস্টলি কিছু টেস্ট আছে। এবং এখানে মাল্টি স্পেশালিটি হসপিটালে বড় বড় ডাক্তাররা আসছেন, এখানে মেডিসিনের ডাক্তার আছেন, সার্জারির ডাক্তার আছেন, গাইনোকোলজিস্ট আছেন, ইসিজির ব্যবস্থা আছে, পিএফ মানে আপনার পালমোনারি ফাংশন টেস্টের ব্যবস্থা আছে, ব্লাডের বিভিন্ন টেস্টের ব্যবস্থা আছে। ইটস এ কমপ্লিট হিউম্যান বডি চেকিং, যেটা আমরা ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের সহযোগিতা এখানে করতে পারছি। ওনাকে আমি আমার অবগত সমর্থন। প্রশ্ন হচ্ছে, লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালটা কর্পোরেট লেভেলের হসপিটাল হয়েও তাদের যে সামাজিক দায়বদ্ধতা, সামাজিক অভিমুখ, সেটাকে পালন করে চলেছে, ধারাবাহিকভাবে এই কাজগুলো করে আসছে। আপনার কি সাজেশন যে অন্যান্য কর্পোরেট সংস্থাগুলোকে এইভাবে এগিয়ে আসুক সমাজের জন্য? এটা তো ধরুন, সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই চাইব যে সমস্ত কর্পোরেট সংস্থাগুলো আছে তারা তাদের সিএসআর এর পার্ট যেটা আছে সেই সিএসআর এর পার্টটা নিয়ে এইভাবে নিয়ে আসে যাতে কমন পিপল যারা সাধারণ মানুষ তারা উপকৃত। আমি বলছিলাম ডক্টর ভট্টাচার্যকে ইনভাইট করতে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য। হি টুক দি ইনিশিয়েটিভ টু মেক দিস ক্যাম্প সাকসেসফুল। ইট ওয়াজ প্র্যাকটিক্যালি হিজ ইনিশিয়েটিভ। হি হ্যাজ ডিসাইডেড হিমসেলফ টু মেক দিস ক্যাম্প। অন্যদিকে এই সামাজিক কর্মকাণ্ডকে সামনে রেখে আমাদের প্রতিনিধি কথা বলেন 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা বসুর সাথে। হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি, যেখানে গাইনোলজি, বিলিরুবিন, চোখ, কার্ডিও থেকে হসপিটালের বিশেষ সহযোগিতায় আপনারা আসুন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর কিছুক্ষণের মধ্যেই নেতাকে নেতা বানাবি। আজকে আমাদের এখানে ব্লাড ডোনেশন চলছে, আর তার সাথে সাথে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে। লাইফলাইন হসপিটাল সেই হেলথ চেক আপের ক্যাম্পটা করেছে, সেটাই এখন চলছে রানিং। স্বাস্থ্য পরীক্ষার মধ্যে এখানে ব্লাডের সমস্ত টেস্ট হবে, সুগার টেস্ট হচ্ছে, চোখের আছে, কানের আছে, ইসিজি হচ্ছে, হার্টের চেক আপ হচ্ছে, বিভিন্ন রকম চেক আপ হচ্ছে। এখন আপাতত দেখে এলাম 42 হয়ে গেছে অলরেডি।
42 কম চলছে। আচ্ছা, আমরা টার্গেট রেখেছি 70। দেখুন, গরমকালে তো রক্তের একটা আকাল পড়েই যায়, চারিদিকে একটা রক্তের আকাল থাকেই। আর তারপরেও থ্যালাসেমিয়া পেশেন্টও আমাদের এখানে বেড়ে যাচ্ছে দিন দিন। সেখান থেকে তারা যাতে যতটুকু তাদেরকে আমরা সাহায্য করতে পারি, আর তাছাড়া ব্লাড ব্যাংকে যে অভাবটা থাকে সেটাও যাতে কমে আসে, মানুষ যেন রক্তের জন্য অন্তত এদিক ওদিক যেন না ঘুরে, সেই চেষ্টাতেই আমাদের এই প্রচেষ্টা। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল এই যে হেলথ ক্যাম্পে এসেছেন, কার জন্য এসেছেন? আমরা নিজের জন্য, প্রতিবেশীর জন্য। কিরকম লাগছে যে মানে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেটাকে সলভ করছে? পেশেন্টের কি মানে কি রোগ নিয়ে এসেছিলেন? চোখের প্রবলেম আছে, সুগারের প্রবলেম। আচ্ছা, সুগার টেস্ট করানো হলো আর চোখের ব্যাপারটা দেখানো হলো। স্যাটিসফাইড আপনি? কি মনে করেন লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল এই যে উদ্যোগ, এই উদ্যোগ কি আরো অন্যান্য জায়গাতে হওয়া দরকার বলে মনে হচ্ছে? তাতে সাধারণ মানুষের কি উপকার হবে? দরিদ্র মানুষের উপকৃত হবে। আপনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেটা আপনার ফুলফিল হয়েছে। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.